আসসালামু আলাইকুম। হেলোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো সার্বিয়ার অ্যাপ্রুভাল নিয়ে। অনেকেই প্রশ্ন করেছে যে সার্বিয়ার আসলে অ্যাপ্রুভাল কত দিনে হচ্ছে, কত সময় লাগছে, বর্তমানে যে অ্যাপ্রুভালগুলো বের হচ্ছে ভিসা স্ট্যাম্পিং হবে কিনা। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, সার্বিয়ার যদি আপনারা কেউ যদি ভিসা অ্যাপ্রুভাল পেয়ে থাকেন, অ্যাপ্রুভাল মানে ভিসা কমপ্লিট। ইউরোপের আপনি অথবা ইউএসএ, কানাডা যত ভিসাগুলো দেখেন আগে কিন্তু ভিসা অ্যাপ্রুভাল হয়, যে ভিসা অ্যাপ্রুভড এই লেখাটা কিন্তু আগেই আপনার আসে যে ভিসা অ্যাপ্রুভ। ভিসা অ্যাপ্রুভ মানে ভিসা কার্যক্রম কমপ্লিট, পরবর্তীতে শুধু স্টিকারটা লাগে। তো এটা ক্লিয়ার করে রাখলাম। আর একটা বিষয়, কেউ যদি ভিসা, অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া সার্ভিস যদি আপনার ভিসা অ্যাপ্রুভাল পেয়ে থাকে এটা বুঝবো কি করে। এটা হচ্ছে আপনি মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি চেক করে নেবেন। আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করছেন অবশ্যই এটা দেখে পরবর্তীতে লেনদেন করবেন। যে ভিসা অ্যাপ্রুভাল পরে অনেকে 4 লাখ 5 লাখ টাকা বা বিভিন্ন অ্যামাউন্ট চায়, তো এটা হচ্ছে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে যদি দিতে না চায় আপনি সরাসরি অফিসে গিয়ে, তাদের অফিসে গিয়ে কম্পিউটারে আপনি নিজে দেখে নেবেন। অথবা আপনি বলবেন যে যদি বিশেষ করে যদি আপনাকে যদি নাই দেখাতে চায় তাহলে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে আপনাকে সম্পূর্ণ একটা ভিডিও করে আপনাকে দেওয়ার জন্য, যে সরাসরি কোন ওয়েবসাইটে, কারণ এইগুলো নিয়ে অনেক স্ক্যামিং এর আগে চলছিল। আপনারা ইতিমধ্যে এগুলো জানেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো লেখা হয়েছিল এর আগে। আর বিশেষ করে আপনাদেরকে আমি স্ক্রিনে এখন আপনাদের দেখাবো আমার কিছু সার্ভিয়ার সাবমিশন করেছিলাম ফেব্রুয়ারিতে, এবং মার্চের দিকে আপনার পারমিটগুলো এসেছিল, মানে ফেব্রুয়ারি লাস্টে থেকে মার্চে পর্যন্ত। পরবর্তীতে 1 মাসের মতো সময় লেগেছিল এগুলা নোটারাইজ এবং হচ্ছে আপনার ওইখানে ট্রান্সলেট এগুলো করতে। পরবর্তীতে এগুলো যখন অ্যাম্বাসিতে সাবমিশন করলাম মার্চের লাস্টের দিকে, এবং লাস্ট এপ্রিল পর্যন্ত আপনার অনেকে পেমেন্টের সমস্যা ছিল। দেখা যায় একটা কোম্পানিতে যদি আপনার 10টা পারমিট ইস্যু হয়, সবগুলা কিন্তু আপনার পেমেন্ট ওইখানে ক্লিয়ার করে কিন্তু আপনার ওইখানে এইগুলা সাবমিশন করতে হয়। আর ওয়েবসাইট পোর্টালটা দেখছেন এখন নতুন করে এটা পিসার সাজিয়েছে। 2025 সালে আপনাদেরকে বলেছিলাম যে সার্ভের একটা ভিসার ইস্যুটা ভালো যাবে, তো ইনশাল্লাহ এখন পর্যন্ত সার্ভের ভিসার ইস্যুটা অনেক ভালো। মানে ভিসা দিচ্ছে, অ্যাম্বাসি খোলা আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুখবর। অ্যাম্বাসি যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে এজেন্সি হোক অথবা যে আপনার কাজ করে সে কিন্তু আসলে আর কিছু করার থাকে না। এর আগেও দেখেছেন মন্টিনিগ্রো অ্যাম্বাসি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু মন্টিনিগ্রোর মানে অনেক বড় বড় এজেন্সিও কিন্তু অনেক অনেক টাকা লস করেছে। কাস্টমারও যেমন সময় এবং টাকা দুইটা লস করেছে, তেমনি কিন্তু এজেন্সি যারা আছে তারাও কিন্তু আপনার লস করেছিল। তো এই বিষয়গুলো সামনে রেখে আসলে কাজগুলো আপনার কমপ্লিট করতে হয়। সব কিছু সমস্যা এগুলো থেকেই কিন্তু আপনার ওই কাজগুলো কমপ্লিট করতে হয়। তো সার্ভের মোটামুটি একটা ভালো সময় যাচ্ছে। আপনারা যারা বিভিন্ন জায়গায় দেখতেছেন, অনেকেই দেখছেন যে আপনার পরিচিত অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা অ্যাপ্রুভাল এবং ভিসা স্টিকার নিয়ে এসেছে, এবং গত 2 সপ্তাহ যাবত থেকে সবচেয়ে বেশি আপনার অ্যাপ্রুভাল বেশি পাচ্ছে। তো 2025 সালে আশা করি সার্বিয়ার এই ভালো ভিসার ইস্যু যাবে। আমি কিছু আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে আসলে আমার যেগুলো প্রসেসিংয়ে আছে, কিছু আছে আপনার রিকোয়েস্ট আপডেটিংয়ে, মানে অ্যাম্বাসিতে বিভিন্ন ধাপে এগুলো কাজগুলো কমপ্লিট হয়। যারা হচ্ছে একেবারে আজকে ভিডিওটা দেখছেন, আমার ইউটিউবে আরও কয়েকটা আপনার ওইখানে লিস্ট করা আছে যে আসলে কোন স্টেপের পরে কোন স্টেপটা আসে সার্বিয়ার। ওই স্টেপগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনারটা আসলে কোন স্টেপে আছে। তা আমার কিছু নতুন যেগুলো সাবমিশন করছিলাম, যেগুলো 25 সালে এসে, এইগুলো এখন বিভিন্ন স্টেপ বাই স্টেপ আছে। তো আশা করি ইনশাল্লাহ এগুলো খুব রেজাল্ট চলে আসবে খুব তাড়াতাড়ি, হয়তো বা আপনার 1.5 মাস 2 মাস এর মধ্যে আরও কিছু রেজাল্ট চলে আসবে। তো সবার জন্য শুভকামনা। আর আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ আমি এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি কম্পিউটার স্ক্রিনে গেলাম, এখান থেকে যে সার্ভে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে এন্টার করলাম। এই যে আপনি দেখেন অলরেডি আমার এখানে আগে থেকে একটা অনলাইন করা আছে, এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে। আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউটের পরে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে হচ্ছে আপনার মেইল পাসওয়ার্ড অনেকের নামের সাথে মিলে যেতে পারে, আপনার এটা ভাববেন না যে আসলে এটা হয়তো বা আপনার, ঠিক আছে। আপনার যে এজেন্সি আছে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন। তো আমি এটা সাইন ইন করলাম জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। সার্বিয়ার যে ওয়েবসাইট আছে অ্যাম্বাসির, মাই রিকোয়েস্টে ক্লিক করলাম। দেখেন অলরেডি রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে। রিকোয়েস্ট প্রসেসিংয়ের পরে কিন্তু অ্যাপ্রুভাল অথবা রিজেক্ট এই দুটো থেকে একটা আসে। তো
তো একেবারে এটা লাস্ট স্টেপে চলে গেছে, মানে একটা আবার আরেকটা লগ ইন করি, নতুন আরেকটা লগ ইন যদি করি আপনাদেরকে দেখাই অনলাইনে আসলে কিভাবে কি হয়। আমি মেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে আপনার এখানে মাই রিকোয়েস্টে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখেন যে সুমন তালুকদার, এটাও রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে গেছে অলরেডি লাস্ট স্টেপে। তো অল্প সময়ের মধ্যে আসলে এগুলো প্রসেসিংয়ে চলে গেছে, সামনে ইনশাল্লাহ আশা করি এগুলো অ্যাপ্রুভালও চলে আসবে। আমি যদি দেখাই আপনাদেরকে যে ট্রাভেল যে পারপোজ, এই কয়টা স্টেপ, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার এখানে ডকুমেন্ট এখানে দেওয়া লাগে। অনেকে অনলাইন করতে পারেন না, বিভিন্ন এজেন্সি অথবা অনেকে যোগাযোগ করেছেন, আপনারা যদি অনলাইন করতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অনলাইন করে দেবো। তো এটা প্রথম হচ্ছে ট্রাভেল পারপোজ, তারপর পার্সোনাল ডেটা অন্যান্যগুলো দিতে হয়। আর এটা হচ্ছে এমপ্লয়মেন্ট, আপনি যেহেতু এমপ্লয়মেন্ট হিসেবে যাচ্ছেন আপনি কিন্তু এমপ্লয়মেন্ট দিতে হবে। পরবর্তীতে ধাপ হচ্ছে পার্সোনাল ডেটা, আপনার পার্সোনাল ডেটাগুলো এগুলো হচ্ছে ঠিকঠাক মতো ইনপুট করতে হবে। আপনি যদি ঠিকঠাক মতো যদি এগুলো ইনপুট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা রিজেকশন অবশ্যই হবে, আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন। ট্রাভেল ডকুমেন্টগুলো দিতে হবে, আপনার ট্রাভেলের যে আপনার ওয়ার্ক পারমিট, ইনভিটেশন লেটার, অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো আপনি এখানে সাবমিশন করতে হবে। একটা অনলাইন করতে অনেক সময় চলে যায়, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টাও সময় লেগে যায়, সারা রাত লাগিয়ে দেখা যায় আপনার অল্প কয়েকটা অনলাইন করা যায়। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এগুলা কতগুলো ডকুমেন্ট প্রোভাইড করা লাগে। তারপরে এখানে আপনার পিকচার, অন্যান্য যে আপনার ডকুমেন্টগুলো আছে এটার মধ্যে এগুলা কমপ্লিট করা লাগে। পরবর্তীতে স্টেপটা আপনার এখানে শেষ, সবগুলো আবার চেকিং করার জন্য বলছে যে এগুলো যেন অথেন্টিক হয় এবং আপনার যে সার্টিফিকেটগুলো এগুলো অথেন্টিক যেন হয়। পরবর্তীতে যে ধাপটা, লাস্ট যে ধাপটা, সেটা হচ্ছে পেমেন্টের যে অপশনটা, এই পেমেন্টটা অনেক সময় আপনার যদি কোনো কারণে অ্যাম্বাসি সার্ভার প্রবলেম করে অনেক সময় পেমেন্ট নেয় না, এটা পেমেন্ট দেখতেছেন এখন কিন্তু পেমেন্ট কিন্তু আরও বাড়িয়েছে, আগে পেমেন্টটা ছিল আরেকটু কম, এখন কিন্তু পেমেন্ট আপনারা দেখতেছেন যে আরএসডিতে 5,857 টাকা, এটা হচ্ছে আরএসডিতে। তো এইভাবে হচ্ছে আপনি অনলাইনটা কমপ্লিট করতে হয়। অনলাইনের ধাপগুলো আপনাদেরকে দেখালাম এবং অনলাইনের যে আপনার ভিতরে যে স্টেপটা এটাও দেখালাম। আমি নতুন আরেকটা যদি আপনার লগ ইন করে একটু দেখাই যে আসলে আমার এখানে অনেকগুলো মেল পাসওয়ার্ড, মানে এখানে যেগুলো আমি নিজে সাবমিশন করেছি এবং নিজে অনলাইন করেছি এগুলোর হচ্ছে এখানে মেল পাসওয়ার্ড, এগুলো নিজে এখান থেকে এগুলো তদারকি বা অন্যান্য যে দেখাশোনাগুলো বা যখন যেটা লাগে এখানে আপগ্রেড করতে হয়। তো আমি আরেকটা দেখি যে এটা চেকিং করে এটার মধ্যে কি দেখে একটু দেখি। এটা হচ্ছে রিকোয়েস্ট আপডেটিংয়ে আছে, দেখতে পাচ্ছেন আমি 3টার মধ্যে ঢুকলাম, এর মধ্যে এক একটা স্টেপে। তো এইগুলো আসলে জোর করে কোনো কিছু নেই, বিভিন্ন প্রসেসিং এবং বিভিন্ন সিস্টেম বিভিন্নভাবে এগুলো আসলে কাজগুলো কমপ্লিট করে অ্যাপ্রুভালও নিয়ে আসতেছে। আপনার আশেপাশে অনেকেই অ্যাপ্রুভাল নিয়ে আসতেছে, এগুলো দেখতে পাচ্ছেন। আপনারা আশেপাশে খেয়াল করলে দেখতে পারবেন অনেকে ভিসা পাচ্ছে। 2025 সালে এসে সার্বিয়ার কিন্তু মানে ভিসার রেশিওটা আশা করি ভালোই যাবে ইনশাল্লাহ। যেহেতু অ্যাম্বাসি খোলা আছে, অ্যাম্বাসি খোলা থাকলে আসলে হয় কি আপনার ট্যুরে টুমোরে কাজগুলো কমপ্লিট করা যায়, কিন্তু যখন আপনার অ্যাম্বাসি বন্ধ তখন কমপ্লিট করা যায় না। আমি আরেকটা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে একটু চেক করে দেখছি যে আসলে এটা আসলে কোন অবস্থা আছে। এটা হচ্ছে আমিনুল ইসলাম তুহিন, এটাও রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে গেছে, মানে আপনার একেবারে লাস্টের দিকে। তো এগুলো প্রত্যেকটা কাজে হচ্ছে এগুলো আগে পিছিয়ে করে, মানে কোনোটা একটু আগে কোনোটা আবার পরে এইভাবে হয়ে থাকে। আবার কোনো কোম্পানি যদি একেবারে ব্লক হয়ে যায় কোনো কারণে, অ্যাকোমেন্ডেশন, প্রুফ অফ অ্যাকোমেন্ডেশন দিয়ে কিন্তু এখন বর্তমানে আপনার পারমিট উঠা থেকে শুরু করে এবং ভিসা পর্যন্ত এগুলো কমপ্লিট করে কিন্তু করতে হয়। যদি প্রুফ অফ অ্যাকোমেন্ডেশন যদি কোনো কারণে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ভিসা হবে না, মানে সমস্যা। তো চেষ্টা করবেন এগুলো কোনো ভালো একজন লোকের মাধ্যমে কাজ করার জন্য এবং প্রপারভাবে যেন অ্যাম্বাসিতে সাবমিশন করে। আপনার ডকুমেন্ট যদি ভুল সাবমিশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনও ভিসা পাবেন না।